আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা অনার্স ফোর্থ ইয়ারের নতুন একটা কোর্স নিয়ে আমাদের জার্নি শুরু করতে যাচ্ছি। আমার কোর্স হচ্ছে টেন্সর অ্যানালাইসিস। তো এই কোর্সের আজকে শুরুতে আমরা কিছু বেসিক ব্যাপার স্যাপারগুলো দেখব, যেগুলো আমার টেন্সর বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। আজকে টপিকটা মোটামুটি সোজা। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আমরা এই সিম্বলটা সবাই চিনি, এটাকে আমরা বলি ডেল্টা। এখন এই ডেল্টার নামটা পরিবর্তন হয়ে যায় কখন? যদি এখানে আমরা ইন্ডেক্স ব্যবহার করি। আমি উপরে দিলাম আই, নিচে দিলাম জে। এখন এটার নাম পরিবর্তন হয়ে সেটা হয়ে যাচ্ছে ক্রোনেকার ডেল্টা। আচ্ছা, উপরে যে ইন্ডেক্স এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর নিচের যে ইন্ডেক্স সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। উপরেরটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট আর নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এই ক্রোনেকার ডেল্টা জিনিসটা কি? এটা কিছুই না, এটা একটা মান। এটা মানটা কেমন? এটা মানটা 1 হয় অথবা 0 হয়। এটা কখন 1 হয়? যখন এই দুইটা একই হয়, আই এবং জে যদি সেম হয় তখন এই মানটা হয় 1। আর এটা কখন 0 হয়? যদি তারা একই না হয়। তাহলে কি বললাম? ক্রোনেকার ডেল্টার মধ্যে যখন আমি ইন্ডেক্স ব্যবহার করব তখন তার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রোনেকার ডেল্টা। এখানে ইন্ডেক্স কি হতে পারে? ইন্ডেক্স উপরে আর নিচে হতে পারে। তাহলে এখানে কয়টা ইন্ডেক্স ব্যবহার করলাম? টোটাল 2টা। আচ্ছা, ক্রোনেকার ডেল্টাকে আবার এভাবেও লেখা যায়। তাহলে হয় এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। তাহলে ক্রোনেকার ডেল্টা কিছুই না, এটা হচ্ছে একটা মান। এর মান হবে 1 অথবা 0। তাহলে কখন 1 হচ্ছে? যদি দুইটা সমান হয়। আর কখন 0 হচ্ছে? যদি দুইটা ডিফারেন্ট হয়। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হতে পারে, ক্রোনেকার ডেল্টার মধ্যে কি শুধু 2টা ইন্ডেক্স থাকবে? এর বেশি হতে পারে কিনা? হ্যাঁ, পারে। বেশি হলে কি হয় সেটা আমরা পরে দেখব। আগে আমরা ইন্ডেক্স টোটাল দুটি হলে তখন কি হয় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম? ক্রোনেকার ডেল্টা এর রেজাল্টটা হচ্ছে 1 অথবা 0। কখন 1 হবে? যদি এই দুইটা ইন্ডেক্স সেম হয়। আর কখন 0 হবে? যদি তারা ডিফারেন্ট হয়। আচ্ছা, ক্রোনেকার ডেল্টাকে আর কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, উপরে ইন্ডেক্সটাকে কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট, আর নিচেরটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি ডেফিনেশনটা খেয়াল করি। যা বললাম জাস্ট ডেফিনেশন এটাই থাকবে। দ্য ক্রোনেকার ডেল্টা ইজ ডিনোটেড বাই। ক্রোনেকার ডেল্টাকে কিভাবে প্রকাশ করা হয়? এই সিম্বল দিয়ে, যখন দুইটা ইন্ডেক্স ব্যবহার করছি। অর ক্রোনেকার ডেল্টা এভাবে প্রকাশ করা হয়। দ্য ডেল্টা সিম্বল ওয়াজ ফার্স্ট ইউজড বাই ক্রোনেকার। এই সিম্বলটা প্রথমে ব্যবহার করেছেন ক্রোনেকার সাহেব। কখন? 1868 সালে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। এটাকে ডিফাইন করা হয় ঠিক এভাবে। এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল রূপটা। তাহলে ক্রোনেকার ডেল্টা মান 1 হবে অথবা 0 হবে। কখন 1 হচ্ছে? যদি দুইটা যদি একই হয়, ইন্ডেক্স দুইটা যদি সেম হয় তখন রেজাল্ট 1। আর যখন ডিফারেন্ট হবে তখন তার রেজাল্ট হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। এখন এটাকে বেস করে আমরা দুটো প্রমাণ করতে যাচ্ছি। দেখি প্রথম প্রমাণটা কি। বলা হচ্ছে ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে ইকুয়াল টু ক্রোনেকার ডেল্টা আই জে। এটা প্রমাণ করতে হবে। খেয়াল করো, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে ইকুয়াল টু ক্রোনেকার ডেল্টা আই জে। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, বাই ডেফিনেশন অফ ক্রোনেকার ডেল্টা, আমরা ক্রোনেকার ডেল্টার ডেফিনেশন জানি। কি জানি? ক্রোনেকার ডেল্টার মান 1 অথবা 0। কখন 1 হয়? যদি দুইটা সেম হয়। কখন 0 হয়? যদি দুইটা ডিফারেন্ট হয়। তাহলে ক্রোনেকার ডেল্টার ডেফিনেশন আমরা লিখলাম, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা আচ্ছা, দেখি তো আই সমান জে। আই সমান জে হলে এটা কি হয় দেখি তো? ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে। আমি এই মানটা বের করতে যাচ্ছি। তাহলে আই এবং জে সেম, তাহলে আমি জে এর পরিবর্তে আই বসালাম। তাহলে উপরে আর নিচে সেম, রেজাল্ট হচ্ছে 1। তাহলে কি? ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে এর মান আমরা 1 পাচ্ছি। কখন? আই এবং জে যদি সেম হয়। ওকে, আচ্ছা, এবার ডিফারেন্ট হলে কি হয় দেখি তো? আই ইজ নট ইকুয়াল জে। আচ্ছা দেখো তো, এখানে এক্স আই এবং এক্স জে এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তখন তার রেজাল্ট হয় 0। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স এর মান কত? 0। কেন? আই এবং জে হচ্ছে ডিফারেন্ট, আর এক্স আই এবং এক্স জে দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা কি পেলাম? ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স এর মান একটা পেলাম 1 যখন
দুইটা সমান হচ্ছে, আরেকটা পেলাম 0 যখন দুইটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে দুইটাকে যদি সমন্বয় করে লিখি তাহলে আমি এটা লিখতে পারি। আচ্ছা, ক্রোনেকার ডেল্টা এটা মানে হচ্ছে ক্রোনেকার ডেল্টা, আবার এটা মানে হচ্ছে ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে। তাহলে এই দুইটাকে সমন্বয় করলে কি হয়, এত সমান এত লিখতে পারি। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে সমান কত, ক্রোনেকার ডেল্টা আই জে। এখন এই কনসেপ্টটাকে ইউজ করে এখন আমরা পরের অংশটা প্রমাণ করব। আমি একটা কথা বলে রাখি যে এখন যে প্রমাণগুলো করছে এগুলো সবগুলো আমার ফর্মুলা হিসেবে কাজ করবে। আমরা যখন অঙ্ক করতে যাব, যখন সমস্যাগুলো আমরা সলভ করতে যাব, এই প্রত্যেকটা টার্মস কিন্তু এক একটা ফর্মুলা হিসেবে ইউজ হবে। আচ্ছা, যেমন খেয়াল করো, এখন আমরা তাহলে পেয়ে গেলাম কি, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে সমান আমরা কি লিখতে পারি, ক্রোনেকার ডেল্টা আই জে ওকে। এখন বলা হচ্ছে ক্রোনেকার ডেল্টা এটা ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট শব্দের অর্থ কি, ইনভেরিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তক, মানে কি কোনো পরিবর্তন হবে না। আচ্ছা দেখি বিষয়টা কেমন। আচ্ছা, এটা কি জানি, ক্রোনেকার ডেল্টা। তা একটু আগে আমরা দেখলাম ক্রোনেকার ডেল্টা সমান আমরা কি লিখতে পারি, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে, এটা লিখতে পারি। আচ্ছা, ইকুয়েশন 1। আচ্ছা, এবারে খেয়াল করো এখানে কিন্তু কোনো বার ছিল না, এখন আমি বার দিয়ে আমি ক্রোনেকার ডেল্টা মানটা বের করতে আছি। আচ্ছা দেখি তো, ক্রোনেকার ডেল্টা মান বের করছি, তবে এখানে বার চিহ্ন আছে। তাহলে বার চিহ্ন থাকলে এখানে কি হবে, এটা সমান যদি এ এক্সপ্রেশন হয় তাহলে এটা সমান আমরা এ এক্সপ্রেশন লিখতে পারি, তবে এখানে বার দিয়ে লিখতে হবে, লিখলাম। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি একটু আগে আমরা প্রমাণ করলাম ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স এর মান 1 এবং 0 হতে পারে। কখন, যদি দুইটা একই হয় তখন হচ্ছে 1, ডিফারেন্ট হলে 0। ঠিক এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করতে পারি। ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, এর মানটা 1 হবে অথবা 0 হবে। কখন 1 হবে, যদি আই এবং জে যদি একই হয়, আর কখন 0 হবে, যদি দুইটা ডিফারেন্ট হয়। আচ্ছা, লিখলাম। তাহলে প্রথমে এটা সমান আমরা এটা লিখতে পারি, আবার এই অংশ সমান আমরা এটা এইভাবে লিখতে পারি। আচ্ছা, লিখলাম। আচ্ছা, এটা কার মান, এটা ক্রোনেকার ডেল্টার মান না? তাহলে এর পরিবর্তে কি লেখা যায়, ক্রোনেকার ডেল্টা। তাহলে কি দাঁড়ালো, দুই দিকে ক্রোনেকার ডেল্টা পেলাম, একটা হচ্ছে বার সিস্টেমে আরেকটা হচ্ছে নন বার সিস্টেমে। তার মানে কি, দুটো স্ট্রাকচার কিন্তু সেম, কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন না হলে সেটা কি বলতে পারি, এই পরিবর্তন হয়নি বলে আমরা বলছি এটা হচ্ছে একটা ইনভেরিয়েন্ট। তাহলে এই ক্রোনেকার ডেল্টার সাহায্য নিয়ে আমরা এই দুটো কনসেপ্ট কি করলাম, এস্টাবলিশ করলাম। প্রথমে কি দেখলাম, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে সমান ক্রোনেকার ডেল্টা আই জে। পরের অংশে দেখলাম ক্রোনেকার ডেল্টা সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট। আর এটা যখন প্রমাণ করতে গিয়েছি তখন এই কনসেপ্টকে কিন্তু আমরা ইউজ করেছি। ওকে, আচ্ছা, এখন আমরা এই এক্সপ্রেশনটা একটু খেয়াল করি। এটা অনেক বড় একটা এক্সপ্রেশন। আচ্ছা দেখি তো, এক্সপ্রেশনের প্রথম পদ কি, a1 x1। দেখি এর নিচে যে ইন্ডেক্স সেটা হচ্ছে 1, আর x এর উপর যে ইন্ডেক্স সেটা হচ্ছে 1। আচ্ছা, দ্বিতীয় পদ খেয়াল করি, এর নিচে যে ইন্ডেক্স সেটা হচ্ছে 2, x এর উপর যে ইন্ডেক্স সেটা হচ্ছে 2। তাহলে এভাবে চলমান, এর নিচে যে ইন্ডেক্স সেটা হচ্ছে n, x এর উপরে যে ইন্ডেক্স সেটা হচ্ছে n। তার মানে কি দেখলাম, অর্থাৎ এ এবং এক্স এর মধ্যে ইন্ডেক্সটা সেম, এর নিচে যে ইন্ডেক্স এক্স এর উপরে একই ইন্ডেক্স, অর্থাৎ রিপিট করছে। ঠিক আবার প্রত্যেকটা পদ যোগ আকারে আছে। আমি চাচ্ছি এই বড় একটা এক্সপ্রেশনকে আমি এখন ছোট করে লিখব। কিভাবে, আমি একটা সাইন ইউজ করব, সেটা হচ্ছে এ সিগমা সাইন, যেটাকে আমরা সামেশন বলি। আচ্ছা, সেটাকে আমি সংক্ষেপে এইভাবে লিখলাম, এ আই এক্স আই, আইটা রিপিট করছে। ওকে, তার মানে এটা কি, এটা কত থেকে শুরু হচ্ছে, আই এর ভ্যালু কত থেকে শুরু, 1 থেকে শুরু, কততে শেষ, n এ, i = 1 to n। তাহলে i এর মান যদি 1 নিই তাহলে প্রথম পদ, i এর মান 2 নিলে দ্বিতীয় পদ, এভাবে i এর মান যদি n নিই তাহলে শেষ পদ পাই। আর সবগুলো কি হবে, সবগুলো যোগ হবে। তার মানে এই বড় একটা এক্সপ্রেশনকে আমি কি করলাম, সামেশন সাইনের সাহায্য নিয়ে সংক্ষেপে লিখলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা এটাকে বাদ দিয়েও লিখতে পারি। আচ্ছা, এটাকে বাদ দিয়ে লিখলে কেমন হয় তখন, এ আই এক্স আই, কাকে, এই এক্সপ্রেশনটাকে এভাবেও লেখা যায় আমি যদি সামেশন সাইনটাকে ইউজ করতে না চাই। আচ্ছা, এটা কখন লিখতে পারবো, যখন ইন্ডেক্স কোন একটা টার্মসের মধ্যে দুবার আসবে, একবার হচ্ছে নিচে আরেকবার হচ্ছে উপরে।
এভাবে যখন আসে তখন এই বড় একটা এক্সপ্রেশনকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। আর এই যে লেখার প্রথা এটাকে বলা হয় সামেশন কনভেনশন। আর এই সাইনটা যেহেতু এই এক্সপ্রেশনটা যেহেতু আইনস্টাইন সাহেব প্রথম ব্যবহার করেছেন, এই কারণে এই প্রথাকে আবার আইনস্টাইন সামেশন কনভেনশনও বলা হয়। ওকে, ঠিক এই কথাগুলো এখন আমরা এখানে বলবো, ভালো করে খেয়াল করো। উই নো এই এক্সপ্রেশন, বড় এক্সপ্রেশনকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, কি সাইন দিয়ে? সামেশন সাইন দিয়ে। আয়ের ভ্যালু কত থেকে শুরু? 1 থেকে কত শেষ? n এ শেষ। আচ্ছা, অ্যাকর্ডিং সামেশন কনভেনশন এত ইজ ডিনোটেড বাই দিস। তাহলে সামেশন কনভেনশনে কি করা হয়? এই সামেশন সাইনটাকে ড্রপ দিয়ে লেখা হয়, অর্থাৎ এটাকে বাদ রেখে লেখা হয়। ড্রপিং দ্য সিগমা সাইন, এই সিগমা সাইনকে কি করা হয়? বাদ দেওয়া হয়। এটাকে এই সিগমা সাইন ব্যবহার না করে শুধু এই অংশটা নিয়েই কি করা হয়? প্রকাশ করা হয়। আচ্ছা, তার মানে কি? আমার এই এক্সপ্রেশনটা সমান হচ্ছে এখন এটা। হ্যান্স বাই সামেশন কনভেনশনের মাধ্যমে উই মিন দ্যাট ইফ এ ইন্ডেক্স অকার্স, যদি একটা ইন্ডেক্স কি হয়? অকার্স টুয়াইস ইন এ টার্ম, কোন একটা টার্মে যদি দুবার আসে, ওয়ান্স ইন দ্য আপার, একবার হচ্ছে উপরে, ওয়ান্স ইন দ্য লোয়ার পজিশন, আরেকবার হচ্ছে নিচে। একই ইন্ডেক্স একবার উপরে আরেকবার যদি নিচে আসে, তখনই কিন্তু আমরা সামেশন কনভেনশন ইউজ করতে পারবো। দেন দ্যাট ইন্ডেক্স ইমপ্লাইজ সাম ওভার ডিফাইন্ড রেঞ্জ, তখন এই ইন্ডেক্সটা কি করবে? তোমার এটাকে কি বলা হচ্ছে? দেন দ্যাট ইন্ডেক্স ইমপ্লাইজ, এই ইন্ডেক্সটা তোমার কি প্রকাশ করছে? সাম, যোগ প্রকাশ করছে। যোগটা কার মধ্যে? যে রেঞ্জটা ডিফাইন করা থাকবে, এখানে কত থেকে শুরু? 1 থেকে কততে শেষ? n, ওই রেঞ্জটার মধ্যেই সেটা কি করবে? এটা সাম আকারে থাকবে। ইফ দ্য রেঞ্জ ইজ নট গিভেন, যদি তোমার রেঞ্জটা দেওয়া না থাকে, তাহলে তোমার ধরে নিতে হবে রেঞ্জটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। আমি আবারও বলি, এখানে রেঞ্জ কত থেকে শুরু? 1 থেকে কোথায় শেষ? n। যদি রেঞ্জটা দেওয়া না থাকতো তাহলে আমরা কি ধরে নিব? সেটা 1 থেকে শুরু হয়ে সেটা n এ শেষ হচ্ছে। ওকে, তাহলে সামেশন কনভেনশনটা হলো। এখন কি বলা হচ্ছে? সামেশন কনভেনশন ওয়াজ ফার্স্ট ইউজড, এই প্রথা প্রথমে ব্যবহার করেছেন কে? আইনস্টাইন। দ্যাটস ওয়াই ইটস কল্ড আইনস্টাইন সামেশন কনভেনশন। এই কারণে এই প্রথাকে আইনস্টাইন সামেশন কনভেনশনও বলা হয়। তাহলে কি পেলাম? কোন একটা পদের মধ্যে ইন্ডেক্স যদি দুবার আসে, একবার নিচে আরেকবার উপরে, তখন আমরা কি করতে পারি? তাকে সংক্ষেপে লিখতে পারি। সংক্ষেপে লেখার যে প্রথা সেটা হচ্ছে সামেশন কনভেনশন। আর এটা যেহেতু আইনস্টাইন সাহেব প্রথম ব্যবহার করেছেন, এই কারণে এটাকে বলা হয় আইনস্টাইন সামেশন কনভেনশন। এই আচ্ছা, এখন আমরা একটু ইন্ডেক্স নিয়ে কিছু আলোচনা করব। খেয়াল করো, AI XI J, সাপোজ আমি এটা লিখলাম। খেয়াল করেন এখানে হচ্ছে I J, এগুলো হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে দু রকম, একটা হচ্ছে ডামি ইন্ডেক্স আর একটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। আচ্ছা, কোনটা রিয়েল আর কোনটা ডামি একটু পরে বলছি। ভালো করে খেয়াল করি তো, এখানে আইটা রিপিট করেছে না? একবার নিচে আছে আরেকবার উপরে। আর কোনটা রিপিট করেনি? যেটা রিপিট করেনি। তাহলে রিপিট করলে তার একটা নাম, আর রিপিট না করলে সেটা আরেকটা নাম। যখন রিপিট করবে তখন ওই ইন্ডেক্সকে বলা হবে ডামি ইন্ডেক্স। রিপিট মানে কি? একবার নিচে থাকবে আরেকবার উপরে থাকবে। একই পদে একটার মধ্যে নিচে থাকবে আরেকটাতে উপরে থাকবে। তো এরকম যে ইন্ডেক্সটা হবে সেটাকে বলা হবে ডামি ইন্ডেক্স। আর যেটা রিপিট করছে না, কে করছে না? যে, তাহলে এটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। ওকে, আচ্ছা, এখন ডামি ইন্ডেক্সকে কি করা যায়? ডামি ইন্ডেক্সকে অন্য যে কোনো ইন্ডেক্স দিয়ে পরিবর্তন করা যায়। আমার ইচ্ছে মতো যে কোনো ইন্ডেক্স দিয়ে পরিবর্তন করতে পারবো। তবে শর্ত হচ্ছে একটাই, ইন্ডেক্স যেটা দিয়ে পরিবর্তন করব সেটা এখানে থাকতে পারবে না, নতুন আরেকটা ইন্ডেক্স দিয়ে পরিবর্তন করতে হবে, যেটা এখনো পর্যন্ত ব্যবহার করিনি। যেমন খেয়াল করো, আইকে আমি রিপ্লেস করলাম কে দিয়ে। আয়ের পরিবর্তে কি দিলাম? কে। এই কারণ আই কি? আই হচ্ছে ডামি ইন্ডেক্স, আইকে যে কোনো ইন্ডেক্সে পরিবর্তন করা যাবে। ওকে, তার মানে এটা সমান হচ্ছে এটা। কিন্তু এটা সমান আবার আমরা এটা বলতে পারি না, AI XI K, এটা বলতে পারি না। অর্থাৎ কে দিয়ে রিপ্লেস করা যাবে না। কেন যাবে না?
কারণ হচ্ছে যে এটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। তাহলে রিয়েল ইন্ডেক্সকে কোনো ইন্ডেক্সে রিপ্লেস করা যায় না, শুধু ডামি ইন্ডেক্সকে কি করা যায়, রিপ্লেস করা যায়। তাহলে কি পেলাম, ইন্ডেক্স হচ্ছে দু রকম, একটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স আর একটা হচ্ছে ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স কোনটা, যেটা রিপিট করবে, আর রিয়েল ইন্ডেক্স কোনটা, যেটা রিপিট করবে না। রিপিট করবে মানে কি, একবার নিচে আসবে, ইন্ডেক্সের পজিশন একবার নিচে থাকবে, আরেকবার উপরে থাকবে। ঠিক এই কথাগুলোই এখানে বলছি, খেয়াল করি। ডামি অ্যান্ড রিয়েল ইন্ডেক্স। Any index which is repeated in a given term, কোন একটা টার্মে যে ইন্ডেক্সটা রিপিট করবে, once in the upper position, একবার উপরে, and once in the lower position, আরেকবার নিচে, is called dummy index, সেই ইন্ডেক্সকে বলা হয় ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমব্রাল ইন্ডেক্স। তাহলে ডামি ইন্ডেক্সের কয়টা নাম, একটা হচ্ছে ডামি ইন্ডেক্স অথবা আমব্রাল ইন্ডেক্স। আচ্ছা, সো দ্য ইন্ডেক্স হুইচ ইজ ইউজড ইন এ সামেশন কনভেনশন। আচ্ছা, একটু আগে আমরা সামেশন কনভেনশন পড়েছি না, নিচে এবং উপরে রিপিট করেছে না, যে ইন্ডেক্সটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তাহলে সামেশন কনভেনশনে যে ইন্ডেক্স ইউজ হয়েছে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স, কারণ সেটা রিপিট করেছে, একবার নিচে আরেকবার উপরে, এটাই বলা হচ্ছে। সো দ্য ইন্ডেক্স হুইচ ইজ ইউজড ইন সামেশন কনভেনশন, সামেশন কনভেনশনে যে ইন্ডেক্সটা ইউজ হয় সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স ক্যান বি রিপ্লেসড, ডামি ইন্ডেক্সকে কি করা যায়, পরিবর্তন করা যায় ফ্রিলি, ইচ্ছে মতো, বাই এনি আদার ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্সে পরিবর্তন করতে পারো, নট অলরেডি ইউজড ইন দ্য গিভেন টার্ম, তবে শর্ত একটাই, যেটা ওই টার্মে ব্যবহার করা হয়নি, এমন একটা টার্ম দিয়ে তোমাকে রিপ্লেস করতে হবে। হলো? আচ্ছা, অ্যান ইন্ডেক্স হুইচ ইজ নট রিপিটেড, যে ইন্ডেক্সটা রিপিট করেনি ইন দ্য গিভেন টার্ম, কোনো পদের মধ্যে যে ইন্ডেক্সটা রিপিট করছে না সেটাকে বলা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। রিয়েল ইন্ডেক্সের আরেকটা নাম কি, ফ্রি ইন্ডেক্স। ওকে, তাহলে আমরা কি পেলাম, ডামি ইন্ডেক্সের আরেকটা নাম হচ্ছে আমব্রাল ইন্ডেক্স, আর রিয়েল ইন্ডেক্সের আরেকটা নাম হচ্ছে ফ্রি ইন্ডেক্স। আচ্ছা দেখি, তাহলে এই টার্মটা খেয়াল করো, এখানে রিপিট করছে আই, কোনটা রিপিট করছে না, যে করছে না, তাহলে আই হচ্ছে ডামি ইন্ডেক্স আর যে হচ্ছে রিয়েল ইন্ডেক্স। তাহলে আইকে আমি যে কোনো ইন্ডেক্স দিয়ে রিপ্লেস করতে পারি, এখানে ক্যা দিয়ে করলাম অথবা আর দিয়ে করলাম, ইচ্ছা মতো যে কোনো ইন্ডেক্স দিয়ে রিপ্লেস করা যায়। এটা বলা যে কথা, এটা বলা সেম, এটা বলা সেম কথা। ওকে, কিন্তু খেয়াল করো, আমি এখানে জ্যাকে কোনো ইন্ডেক্সে রিপ্লেস করতে পারবো না, কারণ কি, যে এটা হচ্ছে তোমার রিয়েল ইন্ডেক্স, কারণ সে একবারে এসছে, যেটা রিপিট করবে, যেটা দুবার আসবে, একবার নিচে আরেকবার উপরে, ঠিক তাকে কি করা যাবে, রিপ্লেস করা যাবে, অর্থাৎ ডামি ইন্ডেক্সকে রিপ্লেস করা যাবে। তাহলে আই ইজ ডামি ইন্ডেক্স অ্যান্ড জে ইজ রিয়েল ইন্ডেক্স, কোথায়, ইন AIXIJ। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা টেন্সরে বারবার এই ওয়ার্ডটা ইউজ হবে কিন্তু। আচ্ছা, আমরা শুরু করেছিলাম ক্রোনেকার ডেল্টা দিয়ে, যেখানে ইন্ডেক্স ছিল দুইটা, উপরে আর নিচে অথবা নিচে। এখন যদি দুইয়ের অধিক ইন্ডেক্স হয় তখন ক্রোনেকার ডেল্টা কি হবে? আচ্ছা, ইন্ডেক্স যখন দুইটা ছিল তখন ক্রোনেকার ডেল্টার মান ছিল হয় 1 অথবা 0, আর দুইয়ের চেয়ে যদি বেশি হয়, যেমন দেখো এখানে অনেকগুলো ক্রোনেকার ডেল্টা লিখলাম, যেখানে ইন্ডেক্সের সংখ্যা 2-এর চেয়ে বেশি, তখন রেজাল্টটা তিনটা হতে পারে, 0, 1, -1। ওকে, তাহলে কি, ক্রোনেকার ডেল্টার মান যখন ইন্ডেক্সের সংখ্যা 2-এর চেয়ে বেশি হবে তখন 0, 1 এবং -1-এর মধ্যেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কখন 0 হচ্ছে, একটু খেয়াল করি। 0 হয় এটা দুটো কারণে হয়। প্রথম কারণটা কি, আমরা জানি উপরে ইন্ডেক্সগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট আর নিচের গুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সুপারস্ক্রিপ্টের মধ্যে কমপক্ষে দুইটা ইন্ডেক্স যদি একই রকম হয়, অথবা সাবস্ক্রিপ্টের দুইটা ইন্ডেক্স যদি কমপক্ষে একই রকম হয়, তখন ক্রোনেকার ডেল্টা মান 0 হবে। আচ্ছা দেখি তো এখানে কি কি আছে, 1, 2, 3, 2, তাহলে এখানে দুইটা রিপিট করেছে, তাহলে কি, ক্রোনেকার ডেল্টা মান 0। সুপারস্ক্রিপ্টের মধ্যে 2 রিপিট করার কারণে এর মান কি, 0। আচ্ছা, একইভাবে এবার নিচেরটা আসে, খেয়াল করি, সুপারস্ক্রিপ্ট 1, 3, 5 রিপিট করেনি, সাবস্ক্রিপ্ট 2, 4, 6 রিপিট করেনি, কিন্তু কেন 0 হচ্ছে, বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে রিপিট না করেও যদি সবগুলো ভিন্ন হয়, উপরের সেট আর নিচের সেট দুটো যদি ডিফারেন্ট হয়, তখন তার রেজাল্টটা 0 হবে।
তাহলে জিরো হওয়ার কারণ কয়টি? দুইটি। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্টের মধ্যে দুইটা ইন্ডেক্স যদি একই রকম হয় তখন জিরো হবে। আরেকটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে কোনো ইন্ডেক্স রিপিট করছে না, কিন্তু সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ইন্ডেক্সগুলো সবগুলো ডিফারেন্ট, তখন জিরো হবে। ঠিক এই কথাগুলো এখানে বললাম। তাহলে ক্রনেকার ডেল্টা মান কখন জিরো হচ্ছে? ইন্ডেক্স যখন 2 এর চেয়ে বেশি হচ্ছে জিরো হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে এই কারণটা। ওকে, জাস্ট আমরা এক্সাম্পল খেয়াল করি, তাহলে এগুলো বুঝতে খুব সুবিধা হবে। এবার আসি কখন 1 হয়। এবারে খেয়াল করো, তাহলে এবারে খেয়াল করি এখানে কি 2 3 4 5 সুপারস্ক্রিপ্টের মধ্যে কোনো ইন্ডেক্স রিপিট করেনি। 2 3 4 5 কোনো ইন্ডেক্স রিপিট করেনি। খেয়াল করি কিন্তু উপরের যে সেট আর নিচের সেটটা কিন্তু সেম, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে কোনো ইন্ডেক্স রিপিট করবে না এবং উপরে যে সেটটা থাকবে নিচেও একই সেট থাকবে, তখন তার রেজাল্ট হবে 1। আর এখানে যখন তোমার কি হবে, যখন সবগুলো ডিফারেন্ট হয়ে যাবে তখন কি হয়? জিরো হয়। আর যখন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মধ্যে যখন রিপিট হচ্ছে না, সাথে সাথে দুইটা সেট যখন একই রকম হয়, তখন তার রেজাল্টটা কি হচ্ছে? 1। আচ্ছা, 1 আর কি কারণে হতে পারে? এবার খেয়াল করি 1 2 3, তাহলে সুপারস্ক্রিপ্ট দেখলাম তিনটাই ডিফারেন্ট। আচ্ছা, এবার দেখতে সাবস্ক্রিপ্টের মধ্যে কি 2 3 1, তিনটাই ডিফারেন্ট, কিন্তু পার্থক্য কোন জায়গায়? দেখি 1 2 3, তবে 2 3 1 3 1 2, অর্থাৎ সাইক্লিক অর্ডারে যদি আমি ইন্ডেক্স লিখি তাহলে কোনো সমস্যা নেই। সাইক্লিক অর্ডারে লিখলেও কি হবে? রেজাল্টটা 1 হবে। দেখো উপরে যে সেট নিচের সেটটা একই, উপরে হচ্ছে 1 2 3 দিয়ে, নিচে হচ্ছে 1 2 3 দিয়ে, কিন্তু এখানে আমি এটা সাইক্লিক অর্ডারে সাজিয়ে লিখেছি, অর্থাৎ দুইটা সেট একই সেট কিন্তু সাইক্লিক অর্ডারে সাজানো হয়েছে, তাই এর রেজাল্ট কত? 1। তাহলে কি পেলাম? দুটি কারণে 1 হতে পারে। একটা কারণ হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কোথাও রিপিট করবে না আর দুইটা সেট হচ্ছে একই রকম, তখন সেটা হচ্ছে 1। আর আরেকটা কখন 1 হচ্ছে? যদি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কোথাও রিপিট করছে না, দুইটা সেট একই রকম, কিন্তু এখানে সাইক্লিক অর্ডারে কি সংখ্যাগুলো সাজানো হয়েছে, তখনও কি হবে? রেজাল্ট 1 হবে। আচ্ছা, এবারে খেয়াল করি 1 2 3 4, এখানেও কোনো সংখ্যা রিপিট করেনি, এখানেও কোনো সংখ্যা রিপিট করেনি। সমস্যাটা কোন জায়গায়? উপরে যে সেট আছে নিচেও একই সেট আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে অর্ডারটা হচ্ছে 1 2 আর এখানে হচ্ছে 2 1। অর্ডার যখন যখন পরিবর্তন করেছি তখন এটা সাইক্লিক অর্ডারে করিনি, সাইক্লিক অর্ডারে করিনি বলে রেজাল্টটা কি হচ্ছে? -1। তাহলে -1 কখন হবে? অর্থাৎ দুইটা সেট একই সেট, দুটাই ডিফারেন্ট এলিমেন্ট আছে, কিন্তু যখন সাইক্লিক অর্ডারে হবে না তখন তার রেজাল্ট হবে -1, আর সাইক্লিক অর্ডারে থাকলে তখন তার মান হবে 1। তাহলে এই সকল কারণে রেজাল্টটা কি হচ্ছে? 0 হচ্ছে, 1 হচ্ছে, -1 হচ্ছে। তাহলে 0 হওয়ার কারণ পেলাম দুইটা, 1 হওয়ার কারণ পেলাম দুইটা, আর -1 হওয়ার কারণ পেলাম কয়টা? একটা। কখন? যখন ক্রনেকার ডেল্টার উপর 2 এর চেয়ে বেশি ইন্ডেক্স থাকে। এই আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়েছি ঠিক তারই আলোকে এখন আমাকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, আচ্ছা দেখি প্রথম অঙ্কটা হচ্ছে যে এটাকে প্রমাণ করতে হবে ক্রনেকার ডেল্টা i সমান হচ্ছে n। আমরা বলেছি ইন্ডেক্স হচ্ছে দু রকম, যে ইন্ডেক্সের উপরে আর নিচে রিপিট করে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স, আর যেটা রিপিট করে না সেটা হচ্ছে রিয়েল ইন্ডেক্স। তাহলে এখানে এটা হচ্ছে ডামি ইন্ডেক্স। ওকে, আমরা জানি সামেশন কনভেনশনের রুলটা আমরা জানি, এখানে সামেশন নাই মানে এখানে সামেশন ছিল, সেটা বাদ রেখে লিখেছি। এখন আমরা সামেশনটাকে আবার নিয়ে এলাম, যেহেতু এখানে আয়ের পরিচয় দেওয়া নেই। আমরা জানি আয়ের পরিচয় দেওয়া না থাকলেও আমরা ধরে নিই সেটা 1 থেকে n পর্যন্ত। এখন আমরা মান বসাই, আয়ের ভ্যালু ফার্স্টে 1 বসাচ্ছি, তাহলে প্রথম মানটা হচ্ছে এটা 2 বসালাম, এভাবে n পর্যন্ত নিলাম। আমরা জানি ক্রনেকার ডেল্টা যখন দুইটা ইন্ডেক্স থাকে তখন তার মান হয় দুইটা, হয় 1 অথবা 0। কখন 1 হয়? যদি দুইটা সেম হয়। দেখো 1 এবং 1 সেম, এখানে রেজাল্ট 1, 2 2 সেম, এখানে 1, তাহলে প্রত্যেকটা মান হচ্ছে 1। তাহলে এরকম 1 কয়টা পাচ্ছি? এখানে n সংখ্যক টার্মস ছিল, এই কারণে হচ্ছে n। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। ওকে, আচ্ছা এখন সেকেন্ড প্রমাণটা বলা হচ্ছে কি ক্রনেকার ডেল্টা i যে a j কে সমান a i কে,
এটা সমান এটা প্রুফ করতে হবে। এখানে আই এর পরিচয় কি, আইটা এন এর চেয়ে ছোট হবে, তার মানে আমার সবচেয়ে বড় হচ্ছে এন। তাহলে আমাকে যাই হোক আমাকে এন পর্যন্ত যেতে হবে। এই ইনফরমেশন দিয়ে এটা পেলাম। এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমরা এটা সমান এটা প্রমাণ করবো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। আচ্ছা একটু খেয়াল করি তো ইন্ডেক্সগুলো কি কি, আই, জে এবং কে। এখানে কোন ইন্ডেক্সটা রিপিট করছে, যে এটা একবার নিচে আরেকবার উপরে, তাহলে এটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তাহলে আমার সামেশনটা কাজ করবে ডামি ইন্ডেক্সের উপর। তাহলে কার উপর কাজ করবে, এটাকে আমি আগে সামেশন আকারে লিখলাম। তাহলে এটা কার উপর কাজ করবে, এটা জে এর উপর কাজ করবে, কারণ সামেশন কাজ করে ডামি ইন্ডেক্সের উপর। আমরা সামেশন কনভেনশনে সেটা দেখেছি। আচ্ছা কত থেকে শুরু করব, 1 থেকে শুরু করব, কোথায় শেষ করব, এন এ শেষ করব, যেহেতু সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এন। আচ্ছা তাহলে কার উপর কাজ করছে, জে এর উপর। তার জে এর ভ্যালু ফার্স্টে 1 নিলাম, তাহলে প্রথম মান 2 নিলাম। এভাবে এক পর্যায়ে আমরা আই এ গেলাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে এন এ গেলাম, এভাবে লেখা যায়। আচ্ছা এবারে খেয়াল করি, দেখি তো আই এবং 1 এটা কি একই না ভিন্ন? ভিন্ন। আমরা জানি ক্রোনেকার ডেল্টা যখন দুইটা ইন্ডেক্স থাকে, দুইটা ডিফারেন্ট হলে মান হয় 0। তাহলে এই মানটা হচ্ছে 0, এই 0 কারণে এই পুরো মানটা 0 হয়ে গেল। এটা ডিফারেন্ট উপরে আর নিচে, এই কারণে এই মানটা 0, এই কারণে পুরো মানটা 0। আচ্ছা কিন্তু খেয়াল করো এই মানটা কি, এখানে আই আর এখানে আই সেম, তাহলে এই রেজাল্টটা কত হবে, 1 ইন্টু এ আই কে মানে এ আই কে। আর বাকিগুলো দেখো তো, এর বাকিগুলো উপরে আর নিচে কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, এই কারণে সবগুলো মান কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো বাকি থাকলো কি, এ আই কে, প্রমাণ হয়ে গেল। ওকে, এবার সে নাম্বার 3। এবারে এখানে একই ইনফরমেশন, এখানে বড় হচ্ছে এন। আচ্ছা এখানে ব্যাপারটা খেয়াল করি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো এখন প্রমাণ করছি, এগুলো সবগুলো ফর্মুলা হিসেবে ইউজ করব। কিন্তু দুইটা ক্রোনেকার ডেল্টা গুণফল, ক্রোনেকার ডেল্টা আই জে, ক্রোনেকার ডেল্টা জে কে সমান কত, ক্রোনেকার ডেল্টা আই কে। আচ্ছা প্রমাণ করার পর আমরা একটু অবজারভেশন করব, এখানে কি হলো সেটা পরে দেখব। আচ্ছা এখানে দেখি তো ইন্ডেক্সগুলো কি কি, আই জে কে। তাহলে কোনটা রিপিট করছে, যে একবার নিচে আরেকবার উপরে, তাহলে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তাহলে সেটা সামেশনটা কার উপর কাজ করবে, জে এর উপর। কত দিকে শুরু, 1, শেষ কোথায় হবে, এন এ। আচ্ছা করলাম, তাহলে আমরা জে এর পরিবর্তে 1 বসালাম, 2 বসালাম, এভাবে নিলাম, এন পর্যন্ত নিলাম, আই পর্যন্ত গেলাম, আই এর পর আরো বাড়ালাম, বাড়াতে বাড়াতে এন পর্যন্ত গেলাম। আচ্ছা এখানে কাকে রাখতে হবে, আই কে কে রাখতে হবে, অর্থাৎ আমাকে এই টার্মসটা রাখতে হবে। আচ্ছা দেখি তো এই প্রথম টার্মসে খেয়াল করো তো, আই এবং 1 দুইটা ইন্ডেক্স ক্রোনেকার ডেল্টার মধ্যে, দুইটা কিন্তু ডিফারেন্ট, তাহলে এই মানটা 0, এটা 0 হওয়ার কারণে পুরো মানটা 0। এখানেও ডিফারেন্ট, এটা 0 হওয়ার কারণে পুরো মানটা 0, বাট এখানে খেয়াল করে এটা মান হচ্ছে 1 ইন্টু দিস, এটা রেখে দিলাম, এভাবে বাকি মানগুলো সব 0। তাহলে কি হলো, দুইটা ক্রোনেকার ডেল্টার গুণফল পেয়ে গেলাম। একটু খেয়াল করি এখানে অবজারভেশন কি, দুইটা ক্রোনেকার ডেল্টার গুণফল খেয়াল করি, এই জে এবং জে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো, আই এবং কে। এটা কিন্তু আমার ফর্মুলা হিসেবে কাজ করবে পরবর্তীতে, এটা অনেকবার অনেক জায়গায় এটাকে ব্যবহার করা হবে। আচ্ছা 4 নম্বর খেয়াল করি, এই 4 নম্বরটা প্রমাণ করার জন্য আমার এই প্রমাণটা দরকার হবে, আমার এই অংশটা প্রমাণ দরকার হবে। খেয়াল করি কেন বলছি, এখানে অনেকগুলো ক্রোনেকার ডেল্টা, আমি শেষ দুইটা ক্রোনেকার ডেল্টাকে আলাদা করলাম। একটু আগে আমরা প্রমাণ করেছি দুইটা ক্রোনেকার ডেল্টার গুণফল কিভাবে বের করতে হয়। দেখি তো এখানে টি এবং টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি আর এবং পি। এখন এই দুইটা নিয়ে যদি অপারেশন করি, খেয়াল করি আর এবং আর ক্যান্সেল হবে, থাকবে কিউ এবং পি। এবারে খেয়াল করি এই দুইটা ক্রোনেকার ডেল্টার মধ্যে যদি কাজ করি, আমরা এই ফর্মুলাকে ইউজ করছি, কিন্তু কিউ এবং কিউ ক্যান্সেল, তাহলে থাকলো পি। এবারে খেয়াল করি তো এখানে পি ইন্ডেক্সটা কি একবার নিচে আরেকবার উপরে রিপিট করছে, তাহলে এটা কি ধরনের ইন্ডেক্স, ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্সকে যে কোনো ইন্ডেক্সে আমরা পরিবর্তন করতে পারি, সাপোজ সেটাকে আমি আই দিয়ে পরিবর্তন করলাম। আচ্ছা একটু আগে প্রমাণ করেছে ক্রোনেকার ডেল্টা আই এর মান কত, এন, তাহলে এর পরিবর্তে কি বলা যাবে, এন। তাহলে আমার 4টা প্রমাণ হলো। তাহলে এখান থেকে কি এই প্রমাণটা আমার খুব দরকার হবে, এটা আমার দরকার হবে। এগুলো ফর্মুলা হিসেবে কিন্তু পরবর্তীতে আমরা অঙ্কে এগুলো ব্যবহার করব। আর একাধিক ক্রোনেকার ডেল্টার গুণফল কিভাবে অপারেশন করতে হয় সেটাও শিখলাম। আচ্ছা এখন বলা হচ্ছে কি এই ক্রোনেকার ডেল্টার মানটা বের করতে হবে কোন স্পেসে, 2 and 3 ডাইমেনশনাল স্পেসে বের করতে হবে। আচ্ছা আমরা ক্রোনেকার ডেল্টার মান জানি কি, যখন দুইটা ইন্ডেক্স থাকে তখন
1 এবং 0 মধ্যে সীমাবদ্ধ থাকে, আর যখন 2 এর অধিক হয় তখন কিন্তু মান হয় তিনটি, 1, -1 এবং 0। এখন কোন কেসটা হচ্ছে আমরা দেখলাম 2 এর চেয়ে বেশি ইন্ডেক্স, তার মানে এখানে হবে 1, 0, -1, ওই ছকটা এখানে ইউজ করতে হবে। আচ্ছা দেখি, প্রথমে একটু খেয়াল করি এখানে ইন্ডেক্সগুলো কি i এবং j। আচ্ছা i দেখি তো রিপিট করেছে কিনা, উপরে আর নিচে করেছে, j করেছে, তাহলে দুইটাই রিপিট করলো, তাহলে এখানে ডামি ইন্ডেক্স কয়টা, দুইটা। তাহলে আমরা জানি প্রত্যেকটা ডামি ইন্ডেক্সের জন্য একটা একটা সামেশন দিতে হয়, এখানে যেহেতু দুইটা ডামি ইন্ডেক্স এই কারণে সামেশন দিলাম। এখন আমি কোন স্পেস বের করতেছি, 2 ডাইমেনশনাল স্পেস, তাহলে n এর মান কত, 2, তাহলে i এর মান 1 থেকে 2 পর্যন্ত, j এর মান 1 থেকে 2। ওকে, আচ্ছা এবারে খেয়াল করি i এর ভ্যালু ফার্স্ট আমরা 1 নিই, j এর ভ্যালু পরিবর্তন করি, j এর ভ্যালু 1 এবং 2 নিব। দেখো i এর ভ্যালু প্রথম হচ্ছে 1, তাও j এর ভ্যালু হচ্ছে 1, 2, 1, 2। এবারে খেয়াল করো আমি i এর ভ্যালু 2 নিচ্ছি, j এর ভ্যালু 1, 2 করছি, i এর ভ্যালু 2 আর j এর ভ্যালু দেখো 1, 2, তাহলে মোট কয়টা হলো, 4টা হলো। এবারে খেয়াল করি উপরে, খেয়াল করি সুপারস্ক্রিপ্টের মধ্যে আবার ইন্ডেক্স রিপিট করেছে কিনা, করেছে, তাহলে আমরা জানি ইন্ডেক্স রিপিট করলে রেজাল্ট কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে প্রথম মানটা 0। এখানে রিপিট করেছে, করেনি, কি 1, 2। আচ্ছা এখানে রিপিট করেছে, করেনি, 1, 2, তাহলে উপরের সেট আর নিচের সেটটা সেম, তাহলে আমরা জানি রিপিট করবে না, উপরের সেট আর নিচের সেট যদি সেম থাকে তখন তার রেজাল্ট হচ্ছে 1, 1। উপরে রিপিট করেনি, নিচেও রিপিট করেনি, কে, ইন্ডেক্স, উপরের সেট আর নিচের সেটটা সেম, এই কারণে রেজাল্ট হচ্ছে 1। একইভাবে খেয়াল করি উপরের ইন্ডেক্স এখানে রিপিট করেছে, সুপারস্ক্রিপ্টেও করেছে, সাবস্ক্রিপ্টেও করেছে, সো দুই কারণেই সেটা 0 হচ্ছে, তাহলে এখানে রেজাল্ট কত পেলাম, 1 + 1 মানে হচ্ছে 2 হলো। আচ্ছা তাহলে এখন আমরা 3 ডাইমেনশনাল স্পেসের জন্য করব, তাহলে i এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত নিতে হবে, j এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত নিতে হবে। ফার্স্টে খেয়াল করি i এর ভ্যালু 1 ধরলাম, j এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত করলাম, 1, 2, 3, তিনটা। i এর ভ্যালু এবার 2 নিলাম, j এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত নিলাম, 1, 2, 3। i এর ভ্যালু 3 নিলাম, j এর ভ্যালু 1, 2, 3, তাহলে টোটাল পেলাম 9টা। ঠিক আগের মতো সুপারস্ক্রিপ্টের মধ্যে খেয়াল করো রিপিট করেছে, এই কারণে 0। এখানে দেখো রিপিট করেনি, সাবস্ক্রিপ্টেও রিপিট করেনি, উপরের সেট আর নিচের সেটটা সেম, এই কারণে 1। উপরে রিপিট করেনি, নিচে রিপিট করেনি, দুইটা সেট একই, এই কারণে 1। রিপিট করেনি, দুইটা সেট একই সেট, এই কারণে 1। এখানে রিপিট করেছে উপরে, নিচেও করেছে, সো এটা 0। উপরে রিপিট করেনি, নিচেও রিপিট করেনি, কিন্তু দুইটা সেট একই রকম, এই কারণে 1। 3, 1 রিপিট করেনি, 3, 1 রিপিট করেনি, কিন্তু দুইটা সেট একই, এই কারণে 1। উপরেও রিপিট করেনি, নিচেও রিপিট করেনি, কিন্তু দুইটা সেট একই, 3, 2 আর 3, 2, এই কারণে হচ্ছে 1। উপরে রিপিট করেছে, এই কারণে এটা 0। তাহলে এখানে কয়টা 1 পেলাম, এখানে 3টা পেলাম, এখানে 3টা পেলাম, টোটাল কত হলো, 6। এই হচ্ছে তার আনসার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।